তুমি জানো না পারমিতা, তুমি কত সুন্দর। তোমার এই সৌন্দর্য তুমি আমাকে দাও। হঠাৎ আবার এসব কি শুরু করলি? হঠাৎ না তো, এসব আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল, তোমরাই কখনো শুনতে চাওনি। কি প্ল্যান? আমার মনে হয় যে ওই ইরফানের সাথে না আমি আমার কপালটা ঘষতে পারলে খুব ভালো হতো। অন্তত জীবনে তোমার মতো কাউকে পেতাম যে সারাদিন সবকিছুতে সৌরভ সৌরভ বলে জান দিয়ে দিত। হয়েছে, আবার শুরু করেছো তুমি না? শোনো, ইরফানকে নিয়ে মাঝে মাঝে আমি এমন কথা বলবো, কারণ ওই ব্যাটাকে আমি জেলাস করি, বুঝেছো? জেলাস কেন? আচ্ছা বলো পাবেল, এই বাড়িটা তো তোদের কাছে পুরনো লাগে, তাই না? পুরনো বাড়ি তো পুরনোই লাগবে, এটা আবার কেমন প্রশ্ন বাবা? বাড়ির আবার নতুন পুরানো কি? বাড়ি তো বাড়ি। আচ্ছা, এই বাড়ির কত জায়গা থেকে চটা পড়ে যাচ্ছে, তারপর হচ্ছে যে প্লাস্টার খসে পড়ছে, এগুলো তোর চোখে লাগে না? এটা পুরনো বাড়ি নয় তো কি, তাজমহল? হ্যাঁ তো মানে বাড়িটা আসলেই পুরনো হয়ে গেছে। একটা নতুন ফ্ল্যাটে উঠি, ধর 3টা রুম, বড় একটা বারান্দা। ভালো হয়, খুবই ভালো হয়। তার মানে তোদের কোনো আপত্তি নেই? এখানে আবার আপত্তি কি আছে? আর ফ্ল্যাটে টেটে উঠতে পারলেই তো আরাম, যদিও এটা তোমাদেরই আরাম। আমি তো আর দেশে থাকছি না, আমি থাকবো বিদেশ। তারপর তোমরা কিভাবে থাকবে সেটা তোমরাই। বাবা হঠাৎ নতুন বাড়ির কথা তুললো কেন? তাহলে কি মিথিলা ঠিকই বলেছে? বাবা কি এই বাড়িটা আসলে বিক্রি করে দিচ্ছে? নতুন একটা বাড়িতে ওঠা মানে কি, নতুন একটা জায়গায় যাওয়া, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, হ্যাঁ, নতুন করে অনেক কিছু দেখা, মানে বিষয়টা ভালোই হবে, তাই না? আর এই বাড়িটা, এই বাড়িটার কি হবে? কি হলো, সবাই খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে আছো কেন? না না, বসে নেই, বাবাকে একটা প্রশ্ন করেছি, দেখি বাবা উত্তরটা দিতে পারে কিনা। খুব কুইজ মাস্টার হয়েছো না? খাও। আচ্ছা শোনো, তুমি একটু পাভেলকে স্কুলে দিয়ে আসো তো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখনই যাচ্ছি। এই পাভেল চল। আরে আমার তো খাওয়াই শেষ হয়নি। চল না, আর কত খাবি? আয় 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 আয়। আর একটু পরে নিতে সময় আছে তো। যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তো, দেরি হয়ে যাচ্ছে। এই পাভেল চল। তুমি কি ভেবেছো বাবা, আমি কিছুই জানি না? কিন্তু মনে রাখবে, এই বাড়িটা কিন্তু আমারও। বাড়ি? কিসের আবার বাড়ি? আরে না না, কিছু না, আমরা এমনি একটু আলাপ করছিলাম। আচ্ছা ভাই পাভেল আয় আয়। এই বাড়ির সবাই আছে নিজের ধান্দায়, তাহলে আমার ধান্দাবাজ হতে অসুবিধা কি? সবাইকে রেখে আমি ঠিক বিদেশ চলে যাব, তখন করো নিজেরা নিজেদের ধান্দাবাজি। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব চিন্তার মধ্যে আছেন। অবশ্য চিন্তায় থাকারই কথা। আজ যে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো বিটেক এক্সপার্ট নিবেদিত হাতের পাঁচের সেমিফাইনাল, আজ আমরা জানবো কোন দুইজন প্রতিযোগী পাবে ফাইনালে যাওয়ার টিকিট। সাথে এটাও বলে রাখি, আজকের রাউন্ডটা হচ্ছে অন্য রাউন্ডগুলোর চেয়ে একেবারেই ব্যতিক্রম। প্রতিযোগীদের সর্বোচ্চ দিয়ে লড়তে হবে আজ, না হলে হাতছাড়া হয়ে যেতে পারে 1 কোটি টাকার স্বপ্ন। ডেকে নিচ্ছি সেমিফাইনালিস্টদের। দর্শক, 4 সেমিফাইনালিস্টদের সাথে আমি আবারও পরিচয় করে দিচ্ছি আপনাদের। ইনি হলেন সুপার সৌরভ, ইনি হলেন ম্যাজেস্টিক মিলন,
এর পরে আছেন ট্যালেন্টেড তনিমা, আর উনি হলেন পারমিতা। ছোট ভাবি জিন্দাবাদ, ছোট ভাবি জিন্দাবাদ। ভালোই ভালোই আজকের রাউন্ডটা শেষ হলেই হলো। মেয়েটা যা চায় তাই যেন হয়। চিন্তা করো না সাইমা, আমাদের পারি জিতেই ফিরবে। হ্যাঁ, আমাদের পারি জিতেই ফিরবে। যত সব পারি মানে সব জানতা শমশের, সব পারবে সে। কানটা আজকে আমার পচেই যাবে এর প্রশংসা শুনতে শুনতে। আজ 4 জন প্রতিযোগী দুটো টিম হয়ে অর্নামেন্টস বানাবে, দুজন দুজন করে হবে টিম। গত রাউন্ডে একজনকে আরেকজনের বিপক্ষে পারফর্ম করতে হয়েছে, কিন্তু আজ একজন কাজ করবে আরেকজনের হয়ে। আজ বাহারি অর্নামেন্টসের সাথে আমরা দুর্দান্ত টিম ওয়ার্ক দেখতে চাই। ও আরেকটা ব্যাপার, এই রাউন্ডে দুজন মিলে তারা অর্নামেন্ট বানাবে, এটা সত্যি, কিন্তু তারা কিন্তু একসঙ্গে বানাতে পারবে না। একজন যখন গয়না বানাবে তখন অন্য একজনের চোখ থাকবে বাঁধা। হাফ টাইমের পর তার চোখ খুলে দেয়া হবে এবং প্রথম জনের চোখ বেঁধে দেয়া হবে। লাস্ট হাফে পরের জন সে অসমাপ্ত গয়নাটি শেষ করবে। কঠিন চ্যালেঞ্জ, কি বলেন মিস্টার আকিব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খুব কঠিন চ্যালেঞ্জ। দুই দলের মধ্যে জাজদের রায়ে যাদের অর্নামেন্ট সবচেয়ে ভালো হবে তারা যাবে ফাইনালে। কিন্তু আজকের টিম কিভাবে তৈরি হবে? বলছি এটা তো অনেক কঠিন চ্যালেঞ্জ। হ্যাঁ, চিন্তা করো না সাইমা, পারির কাছে কঠিন চ্যালেঞ্জ বলে কিছু নেই। হ্যাঁ, ওই শয়তান মাইয়াটারে যেন ছোট ভাবির দলে না দিয়া দেয়। Come on old guy, do something weird. কি ভাবছে না তো? না, ভাবছি যে কাকে কোন টিমে দেব। একটা কাজ করলে কেমন হয়, একটা লটারি হয়ে যাবে, কি বলে? আপনার মতোই নিশ্চয়ই সবাই ভাবছে। এবার তাহলে সবার ভাবাভাবি বন্ধ করে দেই। টিম হবে একজন ছেলে আর একজন মেয়ে মিলে। এখানে আমার আপত্তি আছে। একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে দল করলে সবাই বুঝতে পারবে যে মেয়েরা দুর্বল। তাই ভারসাম্য বজায় রাখতে একটি ছেলে আর একটি মেয়েকে দেওয়া হয়েছে। তাহলে আমার সাজেশন হলো গার্লস ভার্সেস বয়েজ হোক আজকের রাউন্ডটা। এটা হবে ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? কিন্তু আকিব সাহেব, এটা তো আমাদের প্ল্যানে ছিল না। ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে এটা করলেই ভালো হবে। এই আকিবের উদ্দেশ্যটা কি? লোকটা কি প্ল্যান করছে নাকি? কিন্তু হুট করে শোয়ের মাঝখানে রুলস পরিবর্তন করাটা কি ঠিক হবে? কম্পিটিশনকে আরো কম্পিটিটিভ করতে হলে করতে হবে, তাই না? উদ্দেশ্য যাই হোক না কেন, গার্লস ভার্সেস বয়েজ হলে পারমিতা আর তনিমাকে একটা টিম হয়ে কাজ করতে হবে। তনিমা আর পারমিতার মধ্যে যে দ্বন্দ্ব, তাদের দুজনের মধ্যে মতামত কখনো মিলবে না। তাহলে কম্পিটিশনে দুজনেই খারাপ করবে আর পারমিতা এমনি হেরে যাবে। আমাকে আর কষ্ট করে বুদ্ধি খাটিয়ে পারমিতাকে হারাতে হবে না। ওই রিয়ার গিফট পেতেও তাহলে আর কোনো অসুবিধা হবে না।
কিন্তু একজন ছেলে এবং একজন মেয়ে দিয়ে টিম গঠন করলে জিনিসটা সুন্দর হবে। নারী এবং পুরুষের একটা সমতাও থাকলো, কিন্তু উল্টোটা করে নারী এবং পুরুষকে একে অন্যের বিপক্ষে দাঁড় করে আমরা সমাজে ভুল মেসেজ দিচ্ছি না? কি বলেন তাসফিয়া? আমার কিন্তু আকিব সাহেবের আইডিয়াটা দারুণ লাগছে। সব সময় যা হয় তার বাইরেই কিছু হোক না। ওকে, অ্যাজ ইউ উইশ। দর্শক, আজকের রাউন্ডে গার্লস ভার্সেস বয়েজের কম্পিটিশন হবে। টিম হবে পারমিতা এবং তনিমা, আর ওইদিকে সৌরভ এবং মিলন। এটা ঠিক হচ্ছে না। পারমিতা আর আমি এক টিমে কাজ করতেই পারবো না। ওর সাথে আমার একেবারেই মিলে না। ওর লেভেল আর আমার লেভেল একেবারে আকাশ পাতাল তফাৎ। আর ওর ভুলের জন্য আমি কেন খেসারত দিব? কে কার টিমে থাকবে এটা ডিসাইডেড তো না। আমাদের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। কাজটা একেবারেই ঠিক হচ্ছে না। কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার কথা আমার, পারমিতার জন্য আমি কেন সেটা মিস করব? এই আপনি এত কথা কেন বলছেন? রুলস না মানলে কম্পিটিশন ছেড়ে চলে যান। আরেকটা কথা বলে রাখি, শোনেন, দুজনের একজন যদি অংশ নিতে না চান তাহলে আরেকজন অটোমেটিক্যালি বাদ পড়ে যাবেন। হোয়াট? এটা আবার কেমন রুলস? এটাই রুলস। টিম মেম্বারকে কনভিন্স করতে না পারলে আরেকজন বাদ পড়ে যাবে, এটাই রুলস। ফাইনাল। হচ্ছেটা কি? এমন শুরু করেছে কেন ওরা? হ্যাঁ, যতটা বোরিং ভেবেছিলাম অতটা বোরিং হচ্ছে না ব্যাপারটা। এই বেটাটার আসলে চাইতেছেটা কি? ছোট ভাইরে বাদ দেওয়ার নিয়ত করতেছে নাকি? শয়তান বেটা। ওয়াও ওয়াও আকিব, ওয়াও, একেবারে গুগলি মেরে দিলেন। যান, আপনাকেও খুশি করে দিব। এবার কিন্তু সত্যি আনফেয়ার হচ্ছে। কোথায় আনফেয়ার হচ্ছে? আমরা যে টিম করেছি সেই টিমেই খেলা হবে, না হলে বাদ পড়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আমি আকিব সাহেবের সাথে একমত। রুলস পাল্টালে একমাত্র আমরাই পাল্টাতে পারি। এখানে কোনো কম্পিটিটর নিশ্চয়ই এসব নিয়ে মাথা ঘামাবে না, তাই না? তাহলে রেজাল্ট হয়েই গেল। যেহেতু তনিমা আর পারমিতা টিম হচ্ছে না, আজকের সেমিফাইনাল রাউন্ড থেকে তারা বাদ পড়ে গেল, ফিরে যাবে বাড়ি। মা, বাড়িকে কি বাদ দিয়ে দিল? আচ্ছা, এটা তো শুরুর আগেই শেষ হয়ে গেল। Olga is on fire. হ্যাঁ, এইবার বুঝতে পারছি সব ছোট ভাবিরে বাদ দেওয়ানের চক্রান্ত। আমি বা তনিমা কেউই আজ লড়াই না করে বাড়ি ফিরে যাব না, তাই না তনিমা? আহা, এমন সময় আর দিল। কি হচ্ছে ওখানে? কিছুই তো বুঝতে পারছি না। আফজাল, তুমি কি কিছু বুঝতে পারছো? ভেতরে ভেতরে কিছু একটা চলছে, সেটা বুঝতে পারছি স্যার। কিন্তু বিষয়টা যে কোন দিকে গড়াবে। শুধু শুধু আমাদের পারিকে কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেবে? দেয়া যাবে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না সাইমা। আগের রাউন্ডে দেখলাম
পারি কিছু করতেই পারছে না, আর এই রাউন্ডে তো ওকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। এটা কেমন নিয়ম? না খেলেই বাদ। নিয়মটাও পাল্টে ফেলেছে। আচ্ছা, ওরা এমন করছে কেন? মনে হচ্ছে কেউ চেষ্টা করছে যেন পারি জিততে না পারে। কি বলছো? কে এমন করবে? এই কাজ কে করবে বলো? জানি না সাইমা, ভালো করলে কি আর শত্রুর অভাব হয়? আর প্রশ্নটা যেহেতু কোটি টাকার, অনেকের তো লোভ হবেই, আর লোভ থেকেই হবে শত্রুতা। যত যাই বলেন মামা, পারি পাড়ার উচিতই হবে না এই কম্পিটিশনে থাকা, একেবারেই উচিত হবে না। কেন? দেখলেন না তনিমা নামের মেয়েটা কিভাবে ওকে অপমান করলো? শুধু কোটি কোটি টাকাই কি সব নাকি? মানুষের মান সম্মান বলেও তো কিছু আছে, তাই না? না মিথি, তুই ভুল বললি। মানুষের সম্মান তখনই বাড়ে যখন মানুষ অন্যায় দেখে পালিয়ে না গিয়ে সেটার প্রতিবাদ করে। পারিও ঠিক তাই করছে। আজ ও যদি শো থেকে বেরিয়ে আসে, তাহলে এই একই অন্যায়টা অন্যজনের সঙ্গে হবে, আর পারিকে তো প্রমাণ করতে হবে। কি জানি, আমার বাবা এত বড় বড় কথা মাথায়ও ঢুকে না, বুঝতেও পারি না। আমি শুধু এইটুকু জানি, যেখানে সম্মান থাকে না সেখানে আর থাকা উচিত হবে না। পারি নিশ্চয়ই একা খুব ঘাবড়ে গেছে। আমরা যদি এখন ওর সাথে থাকতে পারতাম। আমাদের পারি এত সহজে ঘাবড়ায় না সাইমা। তুমি দেখো, ও নিশ্চয়ই একটা পথ বের করে ফেলবে নিজেকে প্রমাণ করার। এক কথা আমি বারবার বলতে পারবো না পারমিতা, বুঝতেই পারছো, তোমার সাথে এক টিমে খেলা আমার জন্য ইম্পসিবল। আমি তো এটাই বুঝতে পারছি না, হঠাৎ করে শোয়ের মাঝখানে এমন পরিবর্তনের কারণটা কি? মিস্টার তানভীর, সেটা আপনার না বুঝলেও চলবে। আর যা হচ্ছে শোয়ের ভালোর জন্যই হচ্ছে। আনএক্সপেক্টেড কিছু না হলে অডিয়েন্স কেন আগ্রহ দেখাবে? তবে আমি কিন্তু এখানে একটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি ষড়যন্ত্র করতে পারো, জেদ করতে পারো, আর আমি হুমকি দিতে পারি না? আমি তো ঠিক করেছি আজই আসলে মোক্ষম সময় তোমার সব কুকীর্তি সবার সামনে তুলে ধরার। তনিমা আর পারমিতার কাজ খাপছাড়া লাগছে। তনিমা পাত্তাই দিচ্ছে না পারমিতাকে। এক লগে মিল্লামিশা কাজ করলে কি এমন হয়? আরে বাদ পড়লে তো তুইও লগে বাদ পড়বি, বুঝছ না ব্যাপারটা তুই? পারমিতা, তোমার খেলা তাহলে শেষ হলো। হয় আজকে অ্যাডভান্স দেবেন, নয়তো কাল বাসা পাবেন। কি হলো, আপনি কি চোখে কাপড় বাঁধতে চান না? অবশ্য চাইলে নাও বাঁধতে পারেন, তাতে করে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন।